আমরা গাছ লাগিয়ে যদি ধারণ করি, আমার বিশ্বাস যে রাজশাহী শহর অবিলম্বে একটা গ্রিন সিটিতে পরিণত হবে। আমরা এই শহরে সবুজ চাই, এই শহরকে সবুজে রূপান্তরিত করতে চাই। শহর যেন আমাদের আগামী প্রজন্মের কাছে, শিশুরা যারা জন্মগ্রহণ করছেন তারা যেন অক্সিজেনের অভাবে কোনো পর্যাপ্ত অক্সিজেন নিয়ে তারা বাঁচতে পারে। আমাদের আমরা চাই যে রাজশাহী শহরের প্রত্যেকটা মানুষ এই বৈশাখ, এই আষাঢ় এবং শ্রাবণ মাসে যেখানেই যান একটি করে গাছ যেন বাড়ির আঙ্গিনায় লাগায়, এইটি আমাদের প্রত্যাশা। আজকে এই হাউজিং কলেজ, এই কামরুজ্জামান কলেজে আমরা এসেছি একটি গাছ রোপণ করে বাদ বাকি আমাদের ছাত্রছাত্রীর কাছে উপহার দিব। এই উপহারের মাধ্যমে তারা নিজেরাও উদ্বুদ্ধ হবে এবং বাসাতেও এ সম্পর্কিত আলোচনা হবে যে গাছ লাগানো আমাদের কি প্রয়োজন। আপনারা জানেন যে রাজশাহীতে টেম্পারেচার বৈশাখ, জ্যৈষ্ঠ, চৈত্র, ফাল্গুন এই মাসে 42 থেকে 44, 46 ডিগ্রি টেম্পারেচার আমাদেরকে ভোগ করতে হয়। সেহেতু এটা আল্লাহ নির্দেশ দিয়েছে যে আপনি পর্যাপ্ত গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং আষাঢ় শ্রাবণকে আপনি ধারণ করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আষাঢ় শ্রাবণে আমরা গাছ লাগিয়ে যদি ধারণ করি, আমার বিশ্বাস যে রাজশাহী শহর অবিলম্বে একটা গ্রিন সিটিতে পরিণত হবে। আজকে এই গ্রিন সিটির প্রয়োজনে আমরা প্রত্যেকটি স্কুল কলেজে উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম আমরা করছি এবং সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছেলেরা তাদের পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে প্রত্যেকটি বাড়িতে 4টি 5টি করে গাছ, ফুলের গাছ, অন্তত ফুলের গাছ, বড় গাছ যদিও না থাকে আমাদের শহরে লাগানো অত্যন্ত কষ্টকর, তারপরও ফুলের গাছ যদি আমি লাগাই, আমি যদি একটি মরিচের গাছ লাগাই, তাও আমার কিন্তু উৎপাদনের সাথে সম্পর্কিত হবে। পেয়ারা গাছ যদি লাগাই, সেটাও উৎপাদনের সাথে, জাতীয় উৎপাদনের সাথে সম্পর্কিত হবে। একটি লেবু গাছ যদি লাগাই, সেটাও কিন্তু উৎপাদনের সাথে সম্পৃক্ত হবে। আপনি দেখেছেন যে ইতিমধ্যে টবে আমাদের আম গাছ রয়েছে। আমরা আমরুপালি গাছ, বাংলাদেশের উদ্ভাবনী যে গাছ, সেই গাছগুলি যদি আমরা টবে লাগাই, তাহলেও কিন্তু আমরা উৎপাদনের সাথে আমাদের সম্পৃক্ততা আসবে। সেহেতু উৎপাদন বাড়লে আমাদের পর্যাপ্ত পরিমাণ মানুষ এই জিনিস পেতে হবে। তো আমি সবাইকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান এসেছেন এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান জানাবো যে তারা এই বর্ষার মাসে, এই আষাঢ় শ্রাবণ মাসে তারা প্রত্যেকটা পরিবারকে উদ্বুদ্ধ করে তার জন্য একটি করে গাছ, 5টি করে গাছ, অন্তত খাবার গাছ, ফলজ গাছ তারা লাগায় এবং এটা টবে লাগিয়ে নিজেদের বারান্দার মধ্যে রাখলেও তারা এটা বেনিফিট হবে।